আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদেরকে ডে 3-তে স্বাগতম। যারা ডে 1 এবং 2 কমপ্লিট করেছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। ওকে, তো চলুন আজকে আমাদের কী পড়বো বা কী পড়া থাকবে সেটা আমরা দেখে নিই। প্রথমে রয়েছে ইজি টাস্ক এবং এখান থেকে আমরা বাংলা মুখস্থ পাঠ, সেখানে আমরা বাগধারা 101 থেকে 170 যেটা আমরা পিডিএফ দিয়েছি। যারা পিডিএফ পাননি হোয়াটসঅ্যাপে নক দেবেন, তারা পিডিএফ পেয়ে যাবেন। এরপরে রয়েছে ইংরেজি মুখস্থ অংশ অ্যান্টোনিয়াম 101 থেকে 150, যেটা আমাদের পিডিএফ দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ওকে, এরপর রয়েছে গণিত বীজগণিতের অংশ আজকে শেষ হবে, অর্থাৎ 3টি অংশে আমরা ভাগ করেছিলাম এই যে বীজগণিতের পার্টটা, 3 নম্বর অংশটাই আজকে আমরা শেষ দেবো। ওকে, এখানে হয়তো অনেকে বোঝেন না যে 3 ভাগ কীভাবে করবো। দেখেন, বীজগাণিতিক যে গাণিতিক মান অধ্যায়টা রয়েছে, আপনাদের যে কোনো একটা গাইড বই বের করবেন, সেখানে বের করে সেই পাতাগুলোকে 3টা ভাগে ভাগ করবেন। ভাগ করে আপনি প্রথম দিন প্রথম অংশ, দ্বিতীয় দিন দ্বিতীয় অংশ এবং তৃতীয় দিন তৃতীয় অংশ, এইভাবে আপনারা বইটা শেষ দেবেন। ওকে, এরপর আসি হার্ড টাস্ক। হার্ড টাস্ক বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে সারাদিন আপনি কী পড়বেন। ওকে, বাংলা সাহিত্য থেকে আমরা এখানে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই টপিকগুলো আপনারা কালকের জন্য শেষ দেবেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে লোক সাহিত্য, অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, আরাকান রাজসভা, এরকম করে যে টপিকগুলো এখানে দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা শেষ দেবেন। বিশেষ করে আপনাদের যে প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো এই অধ্যায়ে এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো থেকে দেখবেন। ওকে, এতে করে আপনাদের যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নের প্যাটার্ন এবং বিসিএস থেকে শুরু করে অন্যান্য যে জব পরীক্ষাগুলো রয়েছে, সেখানে কী ধরনের প্রশ্ন করে থাকে, কোন জায়গা থেকে প্রশ্ন করে থাকে, এগুলো কিন্তু আপনারা সহজেই ধরতে পারবেন এবং বুঝতে পারবেন। ওকে, তো এখানে আমরা আরেকটু নিচে যাই, আরেকটা অংশ বাকি রয়েছে। এখানে দেখেন ভ্রমণ কাহিনী, বাংলা সাহিত্যের বিভিন্ন ভ্রমণ কাহিনী রয়েছে, সেগুলো আপনারা পড়বেন। এরপর মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ রয়েছে, যেটা অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, আপনারা এইগুলো শেষ দেবেন ডে 3-এর জন্য। ওকে, তো আপনাদের সবাইকে ভিডিওটি শেষ করছি। আপনাদের সবাইকে আমি পড়ার জন্য বলবো, কারণ আমরা ডে 1 থেকে শুরু করেছি। যারা ডে 3-তে আরম্ভ করেছেন তাদেরকে বলবো যে আপনারা ডে 1 থেকে শুরু করেন। এতে করে ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন এবং আপনার পড়াটা কমপ্লিট হবে। সবাইকে আগামীকাল পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা সবাই কষ্ট করে একটু পড়ালেখাটা করবেন। ওকে, ধন্যবাদ।